আমি AKM ফাহিম মাসুর আপনার কাছে যেতে চাই। মানে এই যে খেসারত দিচ্ছি, কি ব্যবস্থা নেওয়া যেত সেটা নিয়েও নানা ধরনের কথা হতে পারে। তবে আমাকে একজন রাজনৈতিক নেতা জিজ্ঞেস করছিলেন যে আপা এখনো কি আপনারা মাইনরিটি? আমি বলেছি হ্যাঁ, যারা জুলাইয়ের পক্ষে কথা বলে এখনো তারা ম্যাক্সিমাম মিডিয়া হাউসে মাইনরিটি। কারণ যারা তখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতো তারা এখনো আছে, কোনো চুপ করে আছে অথবা পেছনে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, ফিসফিস করে কথা বলে। সো গণমাধ্যম যে শেপ করার ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু একেবারে ডে ওয়ান থেকে কথা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা মিডিয়াকে গণমানুষের মাধ্যম করে তুলতে পেরেছি কিনা এটা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে আজকে বসে। কি কি করা যেত আসলে মনে করেন? একেবারে ক্যাপিটালিজম মালিক থেকে শুরু করে যারা এখানে হয়তো মোবাইল ক্যামেরা নিয়ে শুধুমাত্র কিছু ডলারের আশায় কোনো একটা চ্যানেল চালান, সেই পর্যন্ত কোন কোন সিস্টেমে আসলে আসা যায়? ধন্যবাদ। আসলে আমি এখানে যে তিনজন বক্তা আছেন সবাই মিডিয়া এক্সপার্ট, আমি সেরকম মিডিয়া এক্সপার্ট না, পেশায় ব্যবসায়ী বাট কিছু অ্যাক্টিভিজম করি। আমার কাছে মনে হয় আমাদের একটু পিছনে যাওয়া উচিত বোধহয়। দেখেন, আমাদের যে স্বাধীনতা যুদ্ধটা ছিল, ওই যুদ্ধটার সাথে কিন্তু 24-এর যুদ্ধের একটা গুণগত পার্থক্য আছে। স্বাধীনতা যুদ্ধটা যদি ছিল ওইটাও মানুষের যুদ্ধ, বাট ওই গণমানুষের যুদ্ধে কিন্তু আপনি দেখবেন আমাদের যে ইন্টেলেকচুয়ালরা ছিলেন এবং আমাদের ওই সময়কার যারা মিডিয়া ছিলেন তারা কিন্তু গণমানুষের সাথেই যুদ্ধটা করেছিলেন। হ্যাঁ, কিন্তু 24-এ যেই যুদ্ধটা হয়েছিল, আমি যুদ্ধই বলবো, আমি পারপাসফুলি টার্মটা ব্যবহার করছি যুদ্ধ। 24-এর এবং আমি আনন্দিত যে এখানে বলা হয়েছে যে কনক্লেভ অন জুলাই রেভলিউশন, কনক্লেভ অফ জুলাই অভ্যুত্থান বলা হয়নি। হ্যাঁ, কেননা মানে এবং জুলাই কিন্তু এরকম না যে 2 লাখ লোক কোথাও শাহবাগ ঘেরাও করলো, সরকার পড়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এরকম না। জুলাইয়ে কিন্তু রীতিমতো সাধারণ মানুষ রাষ্ট্রের বাহিনীর সাথে যুদ্ধ করেছিল, এবং আমরা সবাই জানি এই রাষ্ট্র শুধুমাত্র বাংলাদেশ রাষ্ট্র না, অন্য রাষ্ট্রও এর মধ্যে ইনভলভ ছিল। অতএব জুলাইটা কিন্তু খুব জুলাইকে আমরা সাধারণ একটা আন্দোলন হিসাবে যদি দেখি, আমার কাছে খারাপ লেগেছে। সকালে আমি দেখলাম একটা কনসার্ট হচ্ছে, আনফর্চুনেটলি বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়, যেটাতে ফারুকি ভাই ছিলেন, ওনারা করছে ডেমোক্রেসি কনসার্ট। জুলাই শুধুমাত্র একটা ডেমোক্রেসি মুভমেন্ট ছিল না, এটাকে যদি আমরা শুধুমাত্র একটা মুভমেন্ট মনে করি বা হিসাবে করি, দ্যাট মিনস ইট অলসো সার্ভস সাম আদার পারপাস। জুলাই রেভলিউশন বলেন না বলেন, কিন্তু এটাকে জনযুদ্ধ ছিল। জনযুদ্ধ না হলে 1400 মানুষ 3 সপ্তাহের মধ্যে মারা যায় না। পৃথিবীতে খুব ইতিহাসে, সাম্প্রতিক ইতিহাসে কম জায়গাতেই আছে এত অল্প সময়ে এত মানুষ মারা যায়, এত মানুষ আহত হয়। তো যেই জায়গাটা আমি বলছিলাম যে এই যুদ্ধে কি মিডিয়া পক্ষে ছিল জনমানুষের, নাকি আমাদের ইন্টেলেকচুয়ালরা পক্ষে ছিল? অফকোর্স কিছু কিছু ইউনিভার্সিটিতে, আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে বা রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর অনেকখান থেকে করেছিল। বাট যদি হিসাব করে দেখেন, টোটাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের মধ্যে ম্যাক্সিমাম 3-4% তারা রাস্তায় নেমেছিল, বাকি 90% কিন্তু ফ্যাসিস্টদের গুণগানই করেছিল। এবং 90% বা অলমোস্ট 100% মিডিয়াই কিন্তু ফ্যাসিস্টদের গুণগান করেছিল। অতএব আমি মনে করি সবচেয়ে আগে ইস্টাবলিশ করা দরকার, জুলাই যুদ্ধে মিডিয়া এবং ইন্টেলেকচুয়ালরা উপস্থিত ছিল না। এইটাকে যদি আমরা মনে ইস্টাবলিশ না করি তাহলে কিন্তু হবে না। এখন যে কোনো যুদ্ধে, আমি শেষ করছি, যে কোনো যুদ্ধের 2টা পক্ষ থাকে, কেউ জিতে কেউ হারে। জনগণ জিতেছিল। যে জয়ী হয় যে কোনো যুদ্ধে, আজকে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ইরান ইউএস যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে যদি কেউ জয়ী হয়, যদি সিজফায়ার না হয়, কেউ যদি জয়ী হয়, টার্মস ঠিক করে কে? জয়ীরাই টার্মস ঠিক করে। কিন্তু আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমরা ঠিক আছে, যুদ্ধ হয়েছিল একটা, শেষ হয়ে গেছে, এখন আসেন আমরা পরাজিত এবং জয়ীরা মিলে নতুন কিছু টার্ম সেট করি, কে কি বলবে, কটটুক বলবে। এইটা আসলে আমার মনে হয় আমাদের টার্মসটা ঠিক করতে হবে। এটাতে জনগণ জয়ী হয়েছিল এবং জনগণ যেভাবে চায়, মাত্র 2 বছর, বেশি দিন না কিন্তু। হ্যাঁ, অফকোর্স আমরা মানবাধিকারের কথা বলবো, বাক স্বাধীনতার কথা বলবো, সেটা হয়তো আমাদের লোকজনকে, এই যে আপনি দেখেন যেভাবে লোকজন তাদের ইমোশন প্রকাশ করছে,
আমার তো আপন কেউ যায় নাই, ওনাদের আপন গেছে, ভাই গেছে, সন্তান গেছে, ওনাদের কাছে তো আমরা দায়বদ্ধ, ওনাদের ইমোশনটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় একটু সময় আমাদের দেওয়া উচিত। তারপরে আমরা যেটা শফিক ভাই বললো যে এভাবে চলতে পারে কি না, আমরা সবাই এখানে ব্যক্তি স্বাধীনতার পক্ষে, মানে আমাদের বাক স্বাধীনতার পক্ষে, কিন্তু সেটার ফর্মটা কি হবে সেটাকে বোধহয় একটা স্ট্রাকচার আনা দরকার, এবং এই স্ট্রাকচারটা করবে জয়ীরাই, জনগণ যারা জয়ী হয়েছে তাদেরকে এই স্ট্রাকচার তৈরি করতে হবে, পরাজিতরা করবে। থ্যাংক ইউ। জি, আমি একেবারে মানে সলিউশন পার্সপেক্টিভে বলি, মিডিয়ার ব্যাপারটা আমরা জানি কেন তারা এটা করে। মিডিয়া কমিশন যেটা হয়েছিল সেখানে কিন্তু একটা সাজেশন দেওয়া ছিল, কোনো ধরনের মিডিয়া যাতে একটা গ্রুপ, কোনো বিজনেস হাউস যাতে অতিরিক্ত শেয়ার হোল্ড না করতে পারে। আমি মনে করি যতদিন পর্যন্ত বাংলাদেশে ভূমিদস্যু এবং ব্যাংক লুটেরারা মিডিয়ার মালিকানায় থাকবে, ওদেরকে সরকারের পদলেখন করতেই হবে। তো ওই ইকোনমিটাতে হাত দিতে হবে। মালিকানা, ব্যবসা, লুটপাটে যদি আমরা হাত না দিতে পারি, মিডিয়া সবসময় এরকমই থাকবে। ওই জায়গাটাও আমার মনে হয় কথা বলা উচিত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।